জলটা। কি হলো, কিছু ব্যবস্থা হলো? না ম্যাডাম, বাড়ির লোক কিছুতেই রাজি হচ্ছে না। তাহলে উপায়? সেটাই তো, সত্যি খুব মর্মান্তিক। হ্যাঁ, লাশগুলো এখনো বেওয়ারিশ অবস্থায় মর্গে পড়ে আছে। আচ্ছা, বাড়ির লোক কি কিছুতেই রাজি হলো না? না ম্যাডাম, বাড়ির লোক কিছুতেই রাজি হলো না। কি বললো? বললো না না, কিছুতেই না। আমি 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 এরকম কথা শুনতে চাই না। আমার মা, আমার সব কিছু তুলে মিশিয়ে দিল। একবার বাবার কথাটাও ভাবলো না। আমি কমপ্লে করেছিলাম। মা শান্ত হও, মা শান্ত হও। মা, আমরা দিদিকে দেখতে যাবো না? না না না, মা বলে কি করে, মাসিমা বলাই ভালো। শুনুন মাসিমা, এই আপনারা সবাই আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আপনি তো জেনে শুনে বিয়ে দিলেন কেন? আমি সত্যি বলছি বাবা, আমি ভাবতে পারিনি ও এরকম করবে। আমি ভেবেছিলাম ওর বিয়ে দিলে ও ঠিক হয়ে যাবে। সর্বনাশী, হতচ্ছাড়ি, মুখপুরি, গলা শেয়াল কুকুরে খাবে। আরেকটি মেয়ের ঘরে মেয়েটির মা নেই। বাবার কাছে গেলাম, বাবা কেঁদেই ভাসাচ্ছে। একমাত্র রোজগারই ছিল মেয়েটি। বাবা অথর্ব, পঙ্গু, কথা বলার মতো অবস্থাতেও নেই। ট্রেনে হকারি করতাম, একদিন ট্রেন থেকে পড়ে গিয়ে বাঁ পাটা অচল হয়ে গেল। তারপর থেকে ওই মেয়েই ছিল আমার অবলম্বন। টিউশনি পড়িয়ে রোজগার করতো। আমাকে বলতো, তুমি চিন্তা করো না বাবা, আজ থেকে আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে। কিন্তু ও যে এরকম ভাবে আত্মহত্যা করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি এখন কি নিয়ে বাঁচবো, কি করে পাড়ার লোকের কাছে মুখ দেখাবো? সারা গ্রাম যে ছিছি করছে, বলছে ওর লাশ আনতে গেলে আমাকে এক ঘরে করে রেখে দেবে। এখন আমি কি নিয়ে বাঁচবো, কি করব? আমি পঙ্গু মানুষ, কি বা করতে পারি? সত্যি খুব আনফর্চুনেট। সমাজটা যে কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে পুলিশ প্রশাসনকে একটা ফোন করি, তারাই বরং এই বেওয়ারিশ লাশ দুটোর ব্যবস্থা করুক। হ্যাঁ ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলুন। আমি সমাজ কল্যাণ আধিকারিক বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই দুটি মেয়ের লাশ এখনো বেওয়ারিশ অবস্থায় মর্গে পড়ে আছে। ওদের পরিবার, প্রতিবেশী কেউই সেই লাশ ফিরিয়ে নিয়ে যেতে রাজি নয়। প্লিজ আপনারা এর কিছু একটা ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমরা টেক পাইনি স্যার।
হুররে! বাহ, আজ দারুণ মজা হলো। নাচ গান খাওয়া দাওয়া, আমাদের পিকনিক একেবারে জমে গেছে। ধন্যবাদ ম্যাডাম, এত সুন্দর একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ম্যাডাম হুররে! 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 আরে থাম থাম, এখনো মজার অনেক বাকি। নে সবাই মিলে একটা নাচ শুরু কর তো। হ্যাঁ, চল। ওই গানটা, হ্যাঁ। 1 2 3 স্টার্ট। পিন্ডারের পলাশের বোন পালাবো পালাবো মুন, পিন্ডারের পলাশের বোন পালাবো পালাবো মুন, নিমতি ইন্দুরে ঢোল কাটে এ কাটে রে বকরে পিরিতির ফুল ফুটে, বকরে পিরিতির ফুল ফুটে, বকরে থাম থাম থাম। চলুন ম্যাডাম, আজ যখন পিকনিক এসেছি সবাই মিলে একটা সেলফি নেওয়া যাক। চুটকি সামনে আয়, চুটকি। ম্যাডাম সামনে আসুন। স্মাইল। চলুন ম্যাডাম, ওই যে ঝিলটা দেখা যাচ্ছে না, ওখান থেকে একবার ঘুরে আসি। আচ্ছা চল। চল চল। সবাই এখানে আনন্দ করছে আর তুই এখানে বসে আছিস। ভালো লাগছে না কিছুই? স্যার প্লিজ কেন? তুই কি ওকে বলিসনি? স্যার প্লিজ বলেছি তো, তাহলে কি বললো? সেরকম কিছুই বললো না। বললো আমাদের সম্পর্কটা বন্ধুত্ব ঠিক আছে, এর বেশি সে এগোতে চায় না। কেন? ও কি অন্য কাউকে ভালোবাসে? জানিস কিছু? কই না তো, ছোটোর থেকে তো আমরা একসাথে বড় হলাম, জানিস সে সব কথা আমায় বলে, কিন্তু ও যে অন্য কাউকে ভালোবাসে সে কথা কোনোদিন বলেনি আমায়। তবে 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 কি? তবে কি জানিস শ্রেয়া, আমি দেখেছি ও প্রায় সময় আনমনা হয়ে পড়ে, বলে আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, সে নাকি বেঁচে আছে কোনো একজনের জন্য, কিন্তু সে যে কে তালিমদা তা কোনোদিন বলেনি আমায়। তাহলে ওইদিকে লই পেছন দিকে তাহলে আর কি? ওইদারা তুই ভাবিস না, যাকে সব ঠিক হয়ে যাবে, দেখিস। সব ঠিক হয়ে যাবে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কে বলি যাতনা ময়, সে কে বলি চোখের জল, সে কে বলি দুঃখের ছায়া, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের দিকেই চাই। হ্যাঁ স্যার খেলাম স্যার। আর খাবি? চোখে তো সকলে সকলে রবি সকলে প্রিয়, সুনীল আকাশ বিশাল জোছনা কুসুম, সকলে তারা
আমার মনে হয় আমাদের ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না। এই সমাজ কোনোদিন আমাদের মেনে নেবে না অনু, কোনোদিন নেবে না। কিন্তু কিন্তু তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। আমিও পারবো না অনু। তাহলে চলো না আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে সমাজের কোনো লোক আমাদের একসঙ্গে থাকা থেকে আটকাতে পারবে না। চলো না। না অনু, তা হয় না, তা সম্ভব নয়। কিন্তু কিন্তু যদি তা না হয় তাহলে আমি আর কারো হতে পারবো না। আমি শেষ করে ফেলবো নিজেকে। চুপ করো না, একথা বলিস না। বাঁচতে হলে আমরা একসাথে বাঁচবো, না হলে কেউ নয়, না হলে কেউ নয়। কি যে হলো আজ, রূপপাটি এখানে এলো না কেন? অন্যদিন তো সময় চলে আসে, আজ এখানে এলো না কেন? দূর, ভালো লাগে না। অনু, সরি রে, একটু লেট হয়ে গেল। কথা বলবো না, যাও। আরে বাবা, বলছি তো সরি, রাস্তায় জ্যাম ছিল, বুঝ একটু। না, তুমি আমার সঙ্গে আর কথা বলো না। তুমি আগের মতো আমার ভালোবাসো না। দেখ দেখ, আমি কানে ধরছি, সত্যি বলছি, আর কোনোদিন হবে না। চল চল, বসবি, চল, মাথায় ঠান্ডা করতো। বস বস বস, নে বইগুলো বার করে বার। না, আজ আমি পড়বো না। পড়বি না? না। তো কি করবি? আজ আমি শুধুই গল্প করবো। করবি? হ্যাঁ, আজ আমি শুধুই গল্প করবো। আর তোর মা যদি জানে না তাহলে? জানুক, আমি ভয় পাই না।
করি মা, পেন নাম হই, আশীর্বাদ দুটো করবেন। কই কিসের গন্ধ মা? ট্রেন নিয়েছে তার গন্ধ করছে। এ মা, জামাই বাবু তুমি মদ খেয়েছো? কতবার শ্বশুর বাড়ি করেছে বাবা? বেশ করেছি, মদ খেয়েছি, বেশ করেছি। আবার খাবো, এবার মদ নয়, এবার মদ, গাঁজা, চরস, হিরোইন সব খাবো। কি হয়েছে? বলে কিছুই তো হয়নি। মানে মানে লোকে বিয়ে করে কেন? বলি শ্বশুর বাবা আপনাকে বিয়ে করেছিল কেন? এই যে আমার বউ, ওই স্বামী স্ত্রীর মধ্যে যা যা হয় তা তো কিছুই হয়নি। বলি আপনার মেয়ে যদি একটু গায়ে হাত দিয়েছে যেন চমকে ওঠে, যেন গায়ে আর ছলা পড়েছে। জীবনটা আমার বরবাদ করে দিলেন। বিয়ের রাত থেকে শালা উপসী আছি। তুমি চলো বাবা, আমি তোমার জন্য এই গরম গরম খাওয়া দিয়ে ভাজা লুচি আর ভাজা করেছি। গরম গরম লুচি আর নলেন গুড়ে রসগোল্লা। গরম গরম লুচি আর উচ্ছে ভাজা, না উচ্ছে ভাজা না, বেগুন ভাজা আর মিষ্টি, না মিষ্টি না, রসগোল। চলুন মা জননী আমার, চলুন। ডাউন করে দাও। হ্যালো রুম্পাদি, হ্যালো, হ্যাঁ রুম্পাদি, হ্যাঁ আমি অনু। পৌঁছে গেছিস? হ্যাঁ রুম্পাদি, এই মাত্র পৌঁছালাম। কখন বেরোতে পারবি? তুই তো বললে আমি এক্ষুনি পৌঁছে যাই। উফ, 8-8টা দিন আমি তোমাকে দেখিনি, তোমার মুখে মাথা রাখিনি, তোমার আদর খাইনি। উফ, এই 8 দিন পর অনুপরে শুধু তোকেই অনুভব করেছি অনু, আর এটা খুব ভালো করে বুঝে গেছি তোকে ছাড়া আমার বাঁচা সম্ভব নয়। হ্যাঁ রুম্পাদি, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বেশ, তবে চলে আয়। আজ আমরা দুজনে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। কোথায় রুম্পাদি, কোথায়? নতুন পুকুরের উত্তর পারে যে পোড়ো মন্দিরটা আছে ঠিক সেখানেই। দেরি করিস না, আমি অপেক্ষা করছি, চলে আয়। ঠিক আছে রুম্পাদি, এক্ষুনি আসছি রুম্পাদি, আমি এক্ষুনি আসছি।
লাস্ট নাম্বার 60 61 বাড়ির লোক নিয়ে যাবেন। লাস্ট নাম্বার 60 61 বাড়ির লোক নিয়ে যাবেন। তুই রুম্পাকে এত ভালোবাসতিস অনু, অনু অনু তুই যে আমায় তোর বেস্ট ফ্রেন্ড বলতিস, আমায় আমায় একটিবার বলতে পারলি না অনু। অনু অনু তোর বিয়ে হয়ে গেল, আমি আমি তাও নিজেকে সামলে নিয়েছিলাম অনু, কিন্তু কিন্তু অষ্টমঙ্গলে এসে তোরা দুজন এইভাবে সুইসাইড করবি তা আমি দুঃস্বপ্ন ভাবিনি অনু। অনু আমি একা হয়ে গেলাম অনু, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় অনু। অনু অনু আমি একা হয়ে গেলাম অনু, ফিরে আয়। অনু পাড়ার লোক বলছে ওদের লাশ কোনোভাবেই বাড়িতে নিয়ে যেতে দেবে না, এমন দাহ করতেও দেবে না ওদের গায়ের শ্মশানে। কি কি দোষ, কি দোষ আমার অনু, কি দোষ রুম্পাদির? নিষ্ঠুর সমাজ সমকামী ভালোবাসাকে কোনোদিন মেনে নেয়নি আর নেবেও না। কেন ভাই, কেন মেনে নেবে না? ভালোবাসার তো কোনো জাত ধর্ম লিঙ্গ হয় না। ভালোবাসা মানে হলো ভালোতে বাস করা। ভালোবাসা উৎস হলো মন, অন্তর, যার কোনো লিঙ্গ ধর্ম হয় না। এসব কথা ওই গ্রামের লোক ওদের এক গোপ যেটা করেছে সেটা নাকি পাপ, অন্যায়। গ্রামের লোকেদের আমাদেরই বোঝাতে হবে, ওদের বোঝানোর দায়িত্বটা আমাদের নিজের কাঁধেই তুলে নিতে হবে। হ্যাঁ, আমাদের প্রিয় বন্ধু টিউশন টিচারকে আমরা এভাবে বেমারি ক্লাস হতে দেবো না। সমাজের সংখ্যাগরিষ্ঠরা তাদের পছন্দ অপছন্দ চাপিয়ে দেয় সংখ্যালঘুদের ওপর, যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। ঠিক বলেছিস, সংখ্যাগরিষ্ঠতা বাজার গেড়া করে পিষে যায় সংখ্যালঘু ইচ্ছে অনিচ্ছে সবকিছু। কেন সমকামীরাও মানুষ, ওরাও মানুষের মতো বাঁচার ওদের অধিকার রয়েছে। কেন আমরা তাদের দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসবো? হ্যাঁ, আজকাল তো তৃতীয় লিঙ্গকে নিয়ে বিভিন্ন আন্দোলন গড়ে উঠছে। মহান জেসাস পৃথিবীর সব মানুষকে ভালোবাসার কথা বলেছেন, ঘৃণা, হিংসা, বিদ্বেষ পরিত্যাগ করার কথা বলেছেন, ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলার কথা বলেছেন মহান জেসাস। হ্যাঁ, আমার বিশ্বাস আমরা পারবো। হ্যাঁ হ্যাঁ আমরা পারবো, নিশ্চয়ই পারবো। আমাদের পারতেই হবে, আমাদের পারতেই হবে। কেটে যাবে অন্ধকার, ফুটবে আবার নতুন আলো, দেখা হবে তোমার আমার, বলবো সবাই আছি ভালো। কেটে যাবে অন্ধকার, ফুটবে আবার নতুন আলো, দেখা হবে তোমার আমার, বলবো সবাই আছি ভালো। ঘুচে যাবে যন্ত্রণা, মুছে যাবে বেড়াজাল, রাত শেষ হবে যেন, আসবে নতুন সকাল। কেটে যাবে অন্ধকার, ফুটবে আবার নতুন আলো, দেখা হবে তোমার আমার, বলবো সবাই আছি ভালো।
নমস্কার।